শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বীর উত্তম খেতাব বাতিলের অপচেষ্টার বিরুদ্ধে এবং গুম খুন হত্যা বিনা বিচারে আটকের প্রতিবাদে এবং এই সরকারের পতনের দাবিতে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আজকের এই প্রতিবাদ সভা। আজকের এই প্রতিবাদ সভার এখানে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সংগ্রামী জননেতা জনাব গোলাম হায়দার বীর। এখানে উপস্থিত আছেন আপনাদের আরেক প্রিয় নেতা নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এবং সংগ্রামী জননেতা অ্যাডভোকেট আব্দুর রহমান। এখানে বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যুবদলের সাবেক সভাপতি, একজন ত্যাগী পরিশ্রমী নেতা আলমগীর আলো এবং সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি সলিমুল্লাহ বাহার হিরণ সহ আমাদের যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্র দলের সভাপতি আলী আসগর দুঃখ এবং আমাদের নোমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নিজের শরীরটাও খুব একটা ভালো নয়, দেশের অবস্থা তো ভালো নয়, এটা আপনারা ভালোভাবে দেখছেন। আজকে যে ইস্যুতে আমরা এখানে একত্রিত হয়েছি, আমি যদি কথাগুলোকে একসাথ করে চিন্তা করি তাহলে আমাদের সিদ্ধান্ত একটাই আসা উচিত, সেটা হলো এক এক সময় এক এক ঘটনা ঘটবে, আমরা প্রতিবাদ করব, পুলিশ আমাদেরকে গ্রেফতার করবে, নির্যাতন করবে, এটা বেশি দিন করা ঠিক হবে না। বরং এই সমস্ত কর্মকাণ্ড না করে এখন থেকে আমাদেরকে সংগঠিত হতে হবে, একটি সংগ্রাম করবো, একটি আন্দোলন করব এবং এমন ভাবে করব যাতে করে প্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা পদত্যাগ বাধ্য। আপনি এখন বলেছেন খেতাব পরিবর্তন, খেতাব তো হলো পরিবর্তন। যারা রাজাকার ছিল শেখ হাসিনার মিশনের ভিতর দিয়ে, সরকারের মিশনে রাজাকারের নাম ঢুকাই দিলে মুক্তিযোদ্ধা হিসেবে বাইর, আর মুক্তিযোদ্ধার নাম ঢুকাই দিলে রাজাকার হিসেবে বাইর। তাহলে এই মেশিন কি ভালো? এই মেশিন কই? এই মেশিনটা কি মেশিন? কে এই মেশিন? ভারতীয় কিছু নয়, এই মেশিনেরও স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শেষ করে দেওয়া, তার বিজয় মানে এই মেশিনের বিজয়। বিয়ের থেকে বিজয় নয়, ক্ষমতার থেকে বিজয়। এদেরকে ক্ষমতা রেখে কোনো দাবি পূরণ হবে না। দেখেন কত নির্লজ্জ। গত এতদিন আল জাজিরা একটা নিউজ করেছে, আমি মনে করি আল জাজিরা যে নিউজ করেছে বাংলাদেশের দুর্নীতি, মাফিয়ার চক্রান্তের, মাফিয়াদের দৌরত্ব, দুর্বৃত্তন, সন্ত্রাস, রাজধানী এবং ঘুষ বেবিচারের 1000 ভাগের 1 ভাগ এই রিপোর্টে আছে। আমাদের চোখের সামনে কত ঘটনা ঘটে যাচ্ছে এবং সেগুলোর কোনো কিছু হচ্ছে না। শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? এতদিন জানতাম পলাতক আসামি দেশের বাইরে আছে, আল জাজিরা থেকে জানলাম পলাতক আসামি আবার বিয়ের অনুষ্ঠানে আবার কি সেখানে প্রেসিডেন্ট সহ দেশের রাষ্ট্রপতি সহ সেখানে নাচানাচি করে। কালকে আমার সেনাপ্রধান থেকে শুনলাম যে না, আপনারা জানেন পলাতক আসামি ভিতরে ভিতরে এদেরকে বহু আগে নাকি খালাস দিয়ে। এখানে অ্যাডভোকেট আব্দুর রহমান আছে, আরো অনেক বিজ্ঞ আইনজীবী আছে। কোন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে
এইভাবে আইনের বইতে আনে আইন মোতাবেক এভাবে গতি দেওয়ার ক্ষমতা কারো নাই। তাই বাংলাদেশে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন অবিলম্বে এটা বাতিল করুন, ওদেরকে গ্রেপ্তার করুন, যারা এই কাজের সাথে জড়িত তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করুন। না হয় আইনের শাসনের দাবিতে, মানুষের মৌলিক অধিকারের দাবিতে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে। আপনার কথা কথা বলেন যে আমাদের আন্দোলন কি দেখেন না, আর আন্দোলন কি দেখেন না, এটা তো আপনাদের সময় ছিল, তখনও দেখেছি কি আন্দোলন। তবে কোন আন্দোলন কি, অপেক্ষা করুন বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে সে আন্দোলন হবে। দেশের সমস্ত জাতির ওই শক্তি আজকে এক কাতার ঐক্যবদ্ধ, এক সমস্ত জাতিবাদী শক্তি ঐক্যের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমাদের নেতা তারেক রহমান আজকে সে বিদেশ থেকে আজকে তার দেখেন তারেক রহমানের মামলা তার রায় আছে, সে লন্ডনে, সে পলাতক, সে কিন্তু দেশে আসতে পারবে না। অথচ ইরানি আনিস আর কি হারিস আনিস হারিস চোখের মতো হত্যাকারী গুন্ডারা আজকে তারা সেনাবাহিনীর ভাই, যার জন্য তাদেরকে এইভাবে ক্ষমা করে দিতে হবে, এখানে আইনে এই সমস্ত বিচার নাই। তাই আমরা বিচারপতি যারা বিচার কার্যে জড়িত তাদেরকে অনুরোধ করবো এই ধরনের কর্মকাণ্ড করে দেশের স্বাধীনতার স্বপ্নকে দুর্বিচ্ছাদ করবেন না। আমরা আইনের শাসনের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করা হয়েছে। কারোর জন্য আইন একরকম, কারোর জন্য আরেক রকম। বেগম খালেদা জিয়াকে নির্দোষে 2 বছর কারাগারে রাখবেন, আর যারা হত্যাকারী মানুষ খুন করে প্রকাশ্য দিবালোকে তাদেরকে ক্ষমা করে দিয়ে গদি রক্ষা করবেন। এই গদি রক্ষা হবে না, এই গদি সহজ করতে হবে। সহজ কিছু নয়, শুধু কি কাজ। ওই আমাদের গর্ষে একটা কথা সুন্দর বলছিল, বলছে যে বাসনের দেশ স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন হয়েছে যুদ্ধ করে, নাকি কথাটা বুঝাইছে? যুদ্ধ কে করছে? যুদ্ধ করছে জিয়া রহমান, যাদের উপর স্বাধীনতার ঘোষণার দায়িত্ব ছিল। তারা একজন পাকিস্তানি কারাগারে, পরিবারের বাকি যারা ছিল তারা সরকারের 15 টাকা মাসিক ভাতা নিয়ে তারা সংসার পরিচালনা করেছিল। আজকে তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের শপথ দেয়। এদেশে যদি মুক্তিযুদ্ধের জন্য কাউকে যদি সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিতে হয়, সেই পুরস্কারের একমাত্র দাবিদার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই যে 9টা সেক্টরের কথা বলছে, সমস্ত সেক্টর কমান্ডাররা ভারতের অভ্যন্তর থেকে তার সেক্টর পরিচালনা করতেন। একমাত্র ব্যতিক্রম জিয়া রহমান, যিনি দেশের ভিতর থেকে সেক্টর পরিচালনা করেছিলেন। তাই জিয়া রহমানের সাথে কারো তুলনা হয় না। জিয়া রহমান এমন একটি নাম, যে নামে দেশের মানুষের কোটি কোটি মানুষের হৃদয়ে আজকে প্রতিষ্ঠিত। সব কিছু ধ্বংস করা যাবে, মানুষের হৃদয় থেকে এই নামকে মুছে ফেলা যাবে না, ধ্বংস করা যাবে না। অতএব আমরা জিয়ার খেতাব নিয়ে আমরা এত উদ্বিগ্ন নয়, আমরা উদ্বিগ্ন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, আমরা উদ্বিগ্ন দেশের আইনের শাসন নিয়ে, আমরা উদ্বিগ্ন আগামী দেশে মাফিয়া দেশ চালাবে নাকি জনগণের প্রতিক্রিয়া দেশ চালাবে, এই নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই আজকে আমি আর কথা না বলে শুধু বলবো, আমাদের উপর এরকম বক্তৃতা দিয়ে মাঝে একটু সভা সমিতি করে আমাদের কিন্তু উদ্দেশ্য হাসিল হবে না। যেমনি ভাবে যুদ্ধ করে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছে, আমাদেরকেও একদিকে এই সমস্ত আনুষ্ঠানিক কাজ তো করতে হবে, তবে সবচেয়ে বেশি কাজ করতে হবে নিজেরা দেখা সংগঠিত হয়ে প্রস্তুতি গ্রহণ করে জনগণকে প্রস্তুত করে আগামী দিনে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে যুদ্ধ হবে, সেই যুদ্ধের সৈনিক তৈরি করা, সেই যুদ্ধের নেতা হিসেবে তৈরি করা। এই কাজটা যদি আমরা আগামী কিছুদিন আমরা যদি কাজগুলো করতে পারি, আমাদের সম্মানকে যদি শক্তিশালী করতে পারি, তাহলে আমার মনে হয় সারা দেশে আমরা একটা জাতীয় যুদ্ধ যেটা মনে হয় জনগণের গণ অভ্যুত্থান, এটা তৈরি করা খুব কষ্ট হবে না। কারণ সকল দিক দিয়ে জনগণ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা নাই, লেখাপড়া নাই। আজকে সমস্ত জায়গা এই যে গ্রামের
যে ভোট হচ্ছে পৌরসভা, ভবিষ্যতে ইউনিয়ন হবে, কোনো ভালো মানুষ ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ নাই, সমস্ত মাস্তানরা আজকে নির্বাচিত হচ্ছে। তাই আমি বলবো একটি মুহূর্ত নষ্ট করবেন না, সকলে এই ঘরগুলোকে নিয়ে একমাত্র সমাধান এই সরকারের পদত্যাগ। তাই সরকারকে পদত্যাগের যে আন্দোলন হবে সে আন্দোলনের জন্য সকলে নিজে প্রস্তুত হন, প্রথম নিজে নিজে প্রস্তুত হন, তারপরে আপনার আশপাশ প্রস্তুত করেন। আল্লাহ ইনশাল্লাহ আমরা সে আন্দোলন করেই আমরা আমাদের যে নেত্রীকেও আমরা মুক্ত করব, তারেক রহমানকে দেশে ফিরে আনবো। জিয়া রহমানের খেতাব নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই, এটা আপনারা জানেন, ওরাও ভালো করে জানে এই আগুন নিয়ে খেলতে গেলে পরে ছাই হয়ে যাবে। অতএব এই আগুন নিয়ে একটু টেস্ট করতে আর কি, টেস্ট কেস, ঠিক আছে, টেস্ট কেসে থাকো, আমাদের আপত্তি নেই। আর একটা কথা বলবো দেশের সরকারের কাছে, যদি খেতাব পরিবর্তনের কাজ যদি শুরু করেন, মনে রাখবেন ভবিষ্যতে সকলের খেতাব পরিবর্তন আইন করে, ভোট থেকে আইন করে কোনো খেতাব রাখলেও সেই খেতাব থাকবে না। অতএব অন্যের প্রতি সম্মান রাখেন, নিজেরাও নিজের সম্মান রক্ষা করেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া রহমানের স্মৃতি অমর হবে।